আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। আজকে আপনাদের মাঝে নিয়ে আসছি চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া রেসিপি। তো আমি নিয়ে নিচ্ছি চিংড়ি মাছ, মিষ্টি কুমড়া, টমেটো, পেঁয়াজ পাতা। তো আসুন দেখা যাক আমি কিভাবে তৈরি করি। সে দিলাম, জিরা দিয়ে দিলাম, আস্তে আস্তে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিগুলো যখন ভাজা হয়ে যাবে তখন আমি মশলাগুলো অ্যাড করে দিব। পেঁয়াজগুলো আমি লাল করে ভেজে নেব, হালকা কালার এনে। পেঁয়াজগুলো আমি ভেজে নিচ্ছি ভালো করে। দিয়ে দিলাম চিংড়ি মাছ। চিংড়ি মাছটা আমি হালকা ভেজে নেব, হালকা একটু ভেজে নেব। আপনারা মশলা দিয়েও চিংড়ি মাছ দিতে পারেন, তো আমি একটু আগেই দিয়ে দিলাম। দিয়ে দিলাম একটু আদা রসুন বাটা। অনেকে অনেকভাবেই রান্না করে, কেউ ভাজি খায়, কেউ কেউ সবজিতে দেয়। তো আমি আলাদাই রান্না করলাম। তো একটু পানি অ্যাড করে দিলাম। এখন আমি মশলাগুলো দিয়ে দেব। দিয়ে দিলাম হালকা একটু লবণ, দিলাম হলুদের গুঁড়ো। যে যতটুকু মশলা খাবেন ওইভাবে দেবেন। দিয়ে দিলাম মরিচের গুঁড়ো, দিলাম জিরার গুঁড়ো। দিয়ে এখন আমি নেড়ে নিব। তো মশলাটা আমি কষায়া ভালো করে যখন তেল ছেড়ে দিবে তখন আমি মিষ্টি কুমড়াটা অ্যাড করে দিব। তো দেখুন আমার কষানো হয়ে গিয়েছে প্রায় মশলাটা। চিংড়ি মাছগুলো কালার এসে গেছে একটা। আস্তে আস্তে তেল ছেড়ে দিয়েছে আমার মশলাটাতে। এখন আমি মিষ্টি কুমড়োগুলো অ্যাড করে দিব। যেগুলো আমি কেটে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দিলাম। অসাধারণ স্বাদ, আপনারা একবার খেয়ে দেখবেন, না খেলে বুঝবেন না। অনেকে অনেকভাবেই রান্না করে, আমি প্রথমে বললাম। একটু ঢেকে দিলাম, তো আবার চলে আসলাম। দেখুন আস্তে আস্তে আমার কষানো হয়ে গিয়েছে। সুন্দর একটা কালার আসছে। চিংড়ি মাছ দিয়ে খেয়ে দেখবেন, মিষ্টি কুমড়ো অনেক সুস্বাদু। প্রায় কষানো হয়ে গিয়েছে আমার। সবজিটা যখন কষাতে কষাতে তেল ছেড়ে দিবে তখন পানি অ্যাড করে দিবেন হালকা।
আমি এখন একটু পানি অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিলাম ধনেপাতা কুচি। ধনেপাতাটা দিলে একটু ফ্লেভার আসে, ভালো খেতে ভাল লাগে। তো প্রায় হয়ে গিয়েছে আমার রেসিপিটা, প্রায় হয়ে গিয়েছে আমার তরকারিটা। দেখুন, আস্তে আস্তে নাড়া দিতে হবে যাতে ভেঙে না যায়। মিষ্টি কুমড়োগুলো ভেঙে গেলে দেখতে ভাল লাগবে না, খেতেও তেমন স্বাদ হবে না। চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়ো খেতে অনেক মজাদার, আপনারা খেয়ে দেখবেন। দিয়ে দিলাম কাঁচামরিচ। তো আমার রান্না প্রায় শেষ, দেখুন কমপ্লিট হয়ে গিয়েছে। কত সুন্দর একটা কালার চলে আসছে। অনেক সুস্বাদু একটি খাবার, না খেলে বুঝবেন না, অনেক মজাদার একটি খাবার। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।